হে গাইস, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কলার বড়া খুব সিম্পল প্রসেসে। তার জন্য প্রথমেই আমি কলা সেদ্ধ করে নিয়েছি, ডাল বেটে নিয়েছি, একটা ডিমও দেখালাম এবং এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এবার আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে প্রথমে আমি কলাগুলো দিয়ে দেবো এবং কলাগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে ম্যাশ করে নেবো এগুলোকে, ঠিক আলু সেদ্ধ যেভাবে করি না আমরা ওই রকমভাবে। এরপর আমি ডালটাও দিয়ে দেবো ওতে। ডালটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম। নিয়ে এবার এটাকেও একসঙ্গে দিয়ে দুটোকেই একটা মিশ্রণের মতো তৈরি করব আর কি। এরপরে এটা আমার কমপ্লিট। নিয়ে একটা ডিম দিয়ে দিলাম, তাহলে আরও জিনিসটা আমাদের খেতে সুস্বাদু হবে। এবং মশলাগুলো যা ছিল আমি দেখিয়েছি আপনাদের আগে, সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়েও আস্তে আস্তে সবগুলোকে একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই দেখুন আমার মিশ্রণ টোটালটাই রেডি হয়ে গেছে। এবার শুধু জাস্ট ছাকার পালা। তো চলুন এবার কিচেনে যাওয়া যাক। তো চলে এসেছি, এবার গ্যাসে আমি ধরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কড়াই। এবার কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বা সরষের তেলও ভাজতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড। এবার আমরা বড়ার সাইজে একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দেবো, তেল গরম হলেই দেবেন, নিয়ে আস্তে আস্তে ভাজবেন, তখন মিডিয়াম ফ্লেভার দেবেন। নিয়ে দেখুন আমাদের হালকা হালকা করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে এরপরে আমি একটা বাটির মধ্যে, প্লেটের মধ্যে আর কি সার্ভও করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গে